মিষ্টির দোকানের মতন জিলিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো এই দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে কি সুন্দর রস ঢুকেছে। দেখুন, এই দেখুন ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে করব জিলিপির রেসিপি। জিলিপিটা আমাদের বাঙালিদের সবারই প্রিয়, মোটামুটি ভীষণই ভালোবাসে সবাই। তো সেই জিলিপির প্যাঁচ, মানুষ কথাতেও বলে যে মানুষের মনে কারো কারো মনে নাকি জিলিপির প্যাঁচ থাকে। তো সেই জিলিপির প্যাঁচ, আমি কথার প্যাঁচ না, আমি সত্যি সত্যি জিলিপির প্যাঁচ করেই দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি দেখতে থাকুন কী করে আমি জিলিপি তৈরি করি। খুব সহজে আপনাদেরকে একদম বুঝিয়ে দেবো, আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এখন থেকে জিলিপি, আর কিনে খেতে হবে না। তো বন্ধুরা শুরু করে দিচ্ছি এখন জিলিপি তৈরি করা। কি করে জিলিপি তৈরি করতে হয় দেখুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই যেখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা। ময়দাটা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যতটুকু বানাবেন সেই পরিমাণেই নেবেন, তাই ময়দার পরিমাণটা আমি আর বললাম না। ময়দাটাকে আমি এই চালনিটা দিয়ে চেলে নেব। এই বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি 4 চামচের 1 চামচ। আর দেব বেকিং সোডা। বেকিং সোডাটা আমি বেকিং পাউডারের থেকে কম দেব, এই যে এতটুকু দেব। দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আর দিয়ে দিব অল্প লবণ, 1 চিমটে লবণ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বা ভালো টেস্ট আসার জন্য। এখন এই উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মেখে নেব। এই বন্ধুরা সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জল। জলটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার, একদম ঘরের যে টেম্পারেচারটা থাকে সেই জল, ফ্রিজের জলও না, গরম জলও না, একদম নর্মাল টেম্পারেচারের জল দেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি করে দিয়ে দিলে হবে না। এই বন্ধুরা এই জলটা দেখুন আমি এতটা দিয়েছি, যদি লাগে আমি আর একটু দেবো, আগে দেখে নিই। জলটা দেওয়ার পরে এবারে ভালো করে এরকম করে ফাটতে হবে। যত ফাটবেন তত জিলিপিটা মুচমুচে হবে, হালকা হবে, তাহলে ভিতরে রসটা ঢুকতে পারবে। এই বন্ধুরা দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের ঘনত্বটা হবে এই এরকম, এই যে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, কিছুক্ষণ পরে মিলাচ্ছে। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হলেই পারফেক্ট হবে, নাহলে বেশি পাতলা হলেও হবে না, বেশি ঘন হলেও হবে না। আর এই ফাটানোর সময় কিন্তু এটা মনে রাখতে হবে, এরকম একদিক করেই ফাটাতে হবে, এরকম 2 দিক করে ফাটাবেন না, তাতে নষ্ট হয়ে যাবে ফাটানোটা। এই যে বন্ধুরা আমার ফাটানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো, রেখে উনানটা ধরিয়ে নেব। এই যে বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব জিলিপির জন্য। এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা দেখে নিন কি করে করতে হয়। এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা এই বাটির মাপ করে আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, আমি ফাটিয়ে দিচ্ছি। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো লাগে। তো এটা প্রায় চিনি সিরাপটা প্রায় হয়েই গেছে, চিনিটা গলে গেছে ভালো করে। আর চিনি সিরাপটা এই যে দেখো, এই যে হাত দিয়ে দেখবেন চিটচিট করবে। কিন্তু এই চিনি সিরাপটাকে কিন্তু বেশি ঘনও করা যাবে না, তার করা যাবে না, আর বেশি পাতলাও করা যাবে না। পাতলা করলে কি হবে, সে জিলিপিগুলো নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। আর মোটা করলে জিলিপির ভিতরে রসটা ঢুকবে না, ওটা বাইরেই থাকবে। তাই এই চিনি সিরাপটা ভীষণ গুরুত্বপূর্ণ জিলিপির জন্য। চিনি সিরাপ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা ব্যাটারটা দেখুন কতটা ফুলে উঠেছে, এটা বেকিং পাউডার আর বেকিং সোডার জন্য। এবার আমি আরেকটু ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে হাওয়াটা বের করে নেব।
এই যে বন্ধুরা আমি এখানে একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন। এই লবণের প্যাকেটের মধ্যে এখন আমি ঢেলে নেব ব্যাটারটা। এই যে বন্ধুরা আমি এখন এই লবণের প্যাকেটটার মুখটা ভালো করে বন্ধ করে নেব। এই যে একটা গার্ডার নিয়ে নিয়েছি। এবারে এই যে প্যাকেটের যে নিচের দিকে কোণার দিকটা, এই কোণার দিকটাকে আমি কেটে নেব। যে যেরকম শেপে রাখতে চান, মোটা বা চিকন, সেভাবে করে কেটে নেবেন। কেটে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, তেলটাকে হালকা গরম রাখতে হবে। এবারে আমি চেষ্টা করি জিলিপির পেস্টটা দেওয়ার, কেমন হয়। এই যে বন্ধুরা জিলিপিগুলো এখন উল্টে দেবো। এই যে বন্ধুরা আমি এখানে খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি মিষ্টি শিরাটার মধ্যে। তাহলে কি হবে, জিলিপির কালারটা খুব সুন্দর আসবে। আপনারা নাও দিতে পারেন। এই যে বন্ধুরা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, দেখুন জিলিপিগুলো। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এবারে যে আমি এই জিলিপিগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু খুব বেশি গরম থাকলেও হবে না, আবার একদম ঠান্ডা থাকলেও হবে না, মিডিয়াম আছে। এই যে বন্ধুরা আমি এই জিলিপিগুলো প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে, রসে রেখেছি। এখন তুলে নেব, এর বেশি রাখবো না। আবার পরের গুলো দিয়ে দেবো রসে। এই যে বন্ধুরা আবার দিয়ে নেব। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গরম গরম জিলিপি। একদম মিষ্টির দোকানের মতন জিলিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো এই দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে কি সুন্দর রস ঢুকেছে, দেখুন। এই দেখুন ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। এই দেখুন, দেখলেন তো কত সহজেই দোকানের মতন জিলিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে। সামনেই পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে আপনারাও এরকম জিলিপি বানিয়ে খান। মিষ্টি তো লাগেই পয়লা বৈশাখে, তো সেই মিষ্টি জিলিপি হিসেবে খান। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।